আর সেই পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকেও। পাশাপাশি আজ ভারতীয় জনতা পার্টির মহিলা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে মোদিজির 11 বছর পূর্তিকে সামনে রেখে বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের বিষয় নিয়ে বিজেপি প্রদেশ কার্যালয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছে। আজকের এই প্রদেশ কার্যালয় বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, একই সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, উপস্থিত ছিলেন বিধায়িকা মিমি মজুমদার। আজকের এই বিষয় প্রসঙ্গে কি বললেন বিধায়িকা মিমি মজুমদার, শুনুন। ভারতের যেটা বিকশিত ভারতের সেবা সুশাসন এবং গরিব কল্যাণের যে অমৃতকাল আমরা যেটাকে সেলিব্রেট করছি এবং পুরো ত্রিপুরা ব্যাপী এই প্রোগ্রাম চলছে। এবং আজকে মহিলা মোর্চা আমাদের প্রদেশের উদ্যোগে আমরা কৃষ্ণনগর পার্টি অফিস স্থিত যে আমাদের হল, সেখানে আমরা দিদিদেরকে নিয়ে আজকে এখানে আলাপ আলোচনা করব। এখন আমাদের মাঝে থাকবে আমাদের রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় এবং জেনারেল সেক্রেটারি ভগবান দাস মহোদয়। তো আজকে যে সেলিব্রেশনটা দেখুন, যদি আমি বলতে যাই 2014 থেকে যে জয় গাথা চলছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির টু মেক উইমেন সেলফ রিলায়েন্ট অ্যান্ড উইমেন এম্পাওয়ার্ড, সেটা হচ্ছে কি উইমেন আর নট জাস্ট হোম মেকার্স নাও, উইমেন আর নেশন বিল্ডার্স। মহিলাদেরকে এই জায়গাতে উনি দায়িত্ব দিয়ে দিচ্ছেন যে শুধু ঘর গৃহস্থী নয়, ঘর গৃহস্থী কিন্তু একটা সামান্য ব্যাপার নয়, সেটার মধ্যে কিন্তু একটা সিস্টেমেটিক কার্যকলাপ থাকে, বাট উইমেন এখন ন্যাশন বিল্ডার্স এর মধ্যেও কিন্তু ওদের একটা বিশাল বড় অংশ। কেননা আমরা ইতিমধ্যে দেখেছি যে অপারেশন সিন্দুরের মধ্যে আমাদের দুজন মহিলা যারা উইং কমান্ডার এবং একজন হচ্ছে গিয়ে যিনি আর্মিতে আছেন, কিভাবে ওরা দক্ষতার সহিত আমরা গিয়ে পাকিস্তানে শুধু অ্যাটাক নয়, সেখানে কিন্তু আমরা উইনিং স্ট্যান্ড নিয়ে কিন্তু আমরা ভারতবর্ষকে গৌরবময় করেছি। তো আগামী দিনে দেখুন, ফ্রম টয়লেট টু শুরু করে, ফ্রম স্যানিটেশন থেকে শুরু করে, ফ্রম প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে কোনো জায়গাতে কিন্তু মহিলারা বঞ্চিত না। এবং মোস্টলি আমি আপনাদের মাধ্যমে বলতে চাই দ্যাট দ্য 33% উইমেন রিজার্ভেশন যেটা করা হয়েছে ইন দ্য লোকসভা সিটস অ্যান্ড বিধানসভার মধ্যে, সেটা কিন্তু একটা মাইলস্টোন। এবং এই আর্টিকেল 35A থেকে শুরু করে, যেখানে জম্মু কাশ্মীরের মধ্যে আমরা দেখেছি ইকুয়ালিটি অফ প্রপার্টি টু উইমেন, সবটাই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির করা। এবং এই যে 3 তালাক থেকে শুরু করে মহিলা হজে যাচ্ছে, সেইটা কিন্তু আমাদেরকে গৌরব প্রদান করেছে, নট অনলি টু দ্য হিন্দুজ উইমেন বাট অলসো টু দ্য মাইনরিটি উইমেন্স অলসো। তো আমি আগামী দিনে আমি বলবো যে ত্রিপুরা রাজ্যের, শুধু ভারতবর্ষের কিন্তু দেখুন যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদেরকে এম্পাওয়ার করছে, দ্য মোস্ট সিগনিফিক্যান্ট এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ নমো দ্রোণ দিদি। সেটা কিন্তু একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিশাল একটা ভিশন, যেখানে 15,000 সেলফ হেল্প গ্রুপস দিদিদেরকে ড্রোন প্রোভাইড করেছে। সেটা কিন্তু এত বেশি ভিশনারি এবং এত সুন্দর একটা আইডিয়া প্রধানমন্ত্রীজির। তো আমি সেই জায়গাতে বলবো ত্রিপুরা রাজ্যে কিন্তু প্রত্যেকটি মহিলা কিন্তু গর্ববোধ করি। এবং বারবার কিন্তু আমরা বিভিন্ন ইলেকশনে বলুন, যেভাবে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদেরকে সাপোর্ট করে এসছে, সেভাবে কিন্তু মহিলারাও ভারতবর্ষ ব্যাপী এবং ত্রিপুরা রাজ্য সেখানে থেকে পিছনে নয়। আপনারা শুনলেন প্রাক্তন বিধায়িকা অর্থাৎ বিজেপি নেত্রী মিমি মজুমদারের বক্তব্য। এবং আজকে এই 11 বছর পূর্তিকে সামনে রেখে যে প্রদেশ কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়, তাতে মূল বিষয় ছিল যে বিজেপির 11 বছরের পূর্তিতে সেখানে কতটা সাধারণ মানুষের স্বার্থে প্রকল্পগুলি হাতে নিয়ে তার বাস্তব রূপ মিলেছে, তাতে করে মানুষ কতটা উপকৃত হয়েছেন, পাশাপাশি মহিলাদের সশক্তিকরণে মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো হাতে নিয়েছেন, তারও কিন্তু আজকে সব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।